দাদার আশীর্বাদ ছিল, আর দাদার আশীর্বাদে আমি কি কি করেছি, সারা দিনটা আমি কেমন করে কাটিয়েছি, কি কি খেলাম, কীরকম মজা করলাম, সেটা জানার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। অনেক অনেক মজার মজার আইটেমের খাবার খাইছি, তার সাথে আমরা অনেক কাজও করেছি। কি কি খাবার খাইছি, কেমন মজা করেছি, চলেন আমরা দেখি। যেহেতু আমার দাদার আশীর্বাদ ছিল তাই মিষ্টি তো আমারে কিনতেই হতো, তাই আমার স্বামীর আমি বলেছি মিষ্টি কেন, সে মিষ্টি কিনেছে। এই যে 2 হাত ভরে মিষ্টি কিনে সে চলে গেছে। আমার ভাইকে আমি সাথে করে নিছি, কারণ সে বাসায় ছিল, ওকে নিয়ে আমি চলে গেছি আমার জেঠুর বাসায়, কারণ ওইখানেই আমার দাদার আশীর্বাদ হচ্ছিল। এ দেখেন কত সুন্দর করে সাজাইছে, আমার দাদাকে কত সুন্দর লাগতেছে, কত সুন্দর পাঞ্জাবি পরিছে। দেখেন কথা বলতে বলতে আশীর্বাদ কিন্তু শুরু হয়ে গেছে, আশীর্বাদ শুরু হয়ে গেছে। আমার দাদা শ্বশুর বাড়ির থেকে যারা যারা আসার ছিল তারা চলে আইছে, মানে আমাদের কুটুম চলে আইছে, যাদের জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। এই দেখেন আমার দাদার বৌদি, সে স্বর্ণের চেন পরায় দিচ্ছে, হবু বৌদি, হ্যাঁ, সে স্বর্ণের চেন পরায় দিচ্ছে। এই যে আমি আমার দাদার পাশে বসে গেছি, কি জন্য বসেছি জানেন? দাদার পাশে দেখেন টাকার কত সুন্দর সুন্দর বান্ডিল, ঠিক আছে, পুরো প্লেট বোঝাই করা টাকা। আশীর্বাদে মানুষজন আসতেছে আর দাদা টাকা পাচ্ছে, তাই ভাবলাম যে আমি যদি পাশে বসি তাহলে দাদা, আমি তো দাদার থেকে ছোট, তাই ভালোবেসে আমারও দেবেনে, সেই জন্যই পাশে বসে গেছি, বুঝেছেন। প্লেটে টাকা ধরতেছিল না, মনে হচ্ছিল গামলা বালতি এগুলো নিয়ে আসি টাকার হার জন্য, মানে প্লেটে টাকা ধরতেছে না, উপসে পড়ে যাচ্ছে। কি আর কব আপনাকে, এই যে আমার সব বোনরা, আমার কাকাতো বোন, পিসতো বোন, সবাই কত সুন্দর মজা করতেছি। এটা হচ্ছে আমার আরেকটা দাদা, আমার একটা দিদির হাজব্যান্ড, উনি দাদাকে অনেক হেল্প করছিল। আর এটা হচ্ছে আমার জেঠিমণি, জেঠিমণি একটু আপসেট ছিল, কারণ গত বছর আমার জেঠু মারা গেছে, তাই আমার জেঠিমণির অনেক খারাপ লাগছিল। সবই তো হলো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি, আমার দাদার ছোট বোন, আমাকে সে কিছু খাওয়ালো না, আমাকে প্রণামীও দিল না, আমাকে কোনো ট্রিটও দিল না, কি দুঃখের একটা বিষয়। আর আমি এরপরে কি কি করলাম, কি কি করলাম না, সেটা দেখার জন্য আপনাদের এর পরের পর্বটা দেখতে হবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই মিলে বসে কথাবার্তা হচ্ছিল, বিয়ের ডেট ফিক্সড হচ্ছিল। আরে বাবা, এই টাইমটা যে কি ভালো লাগে, যে বিয়ের দিন আমরা সবাই বিয়ের দিন কত মজা করব। বিয়ের দিন তারিখ ফিক্সড হলো। এর ভিতরে এইটা হচ্ছে আমার দাদা, যে হচ্ছে পাত্র। এই দেখেন সে নিজে যত্ন করে তার শ্বশুরবাড়ির লোকজনদের খাওয়াচ্ছে, কত মজা বলেন। আর তারপরে সবার শেষে একদম কষ্ট করে আমরা খেতে বসছিলাম, তখন বিকাল 5টা বাজে, তখন আমরা দুপুরবেলা খেতে বসছি। এবার চলেন কি কি খাইছি বলি। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা সুন্দর আইটেম করেছিল, যেটা আমার খাতে জম্মের মজা লাগিছে। আর চিংড়ি মাছের মালাইকারি করেছিল, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আসলে আমার কাছে অত বেশি একটা জমেনি, কারণ এই আইটেমটা আমি অনেক পছন্দ করি, কিন্তু আজকে কেন জানি না আমার ভালো লাগেনি। হয়তো অনেক মানুষের রান্না করছে, তাই একটু মিস্টেক হয়ে গেছে। পিছনে যাকে দেখতেছেন ও কিন্তু আমার জ্যাঠাতো বোন, মানে আমার দিদি। এই যে আমার ভাই, সে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে ব্যস্ত। এখানে আমার সব ভালোবাসার মানুষ আছে, মানে আমার দিদি, তারপরে বোন, জামাইবাবু, এই যে আমার সব বোনরা, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, কারণ সারাদিন সবাই এত কাজ করেছে, সবার খিদা লেগে গেছে, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। তারপরে এই পাশেও আমাদের অনেক ফ্যামিলির মানুষজন আছে যারা খাওয়া দাওয়া করতেছে। এই দেখেন মুরগির রোস্টটা ছিল, এই মুরগির রোস্টটাও আসলে অতটা ভালো লাগেনি, কারণ অনেকটা ড্রাই হয়ে গেছিল। বাট খাসির মাংসটা মোটামুটি ভালো ছিল, আর খাসির মাংস হলে তো আর কোনো কথাই থাকে না বলেন। আর সবশেষে বলবো, আজকে দিনটা আমার অনেক ভালো কাটিছে, কারণ অনেক দিন পরে আমার অনেক ভাই বোনদের সাথে, যাদের সাথে আমার অনেক দিন দেখা হয় না, কারণ তারা সবাই খুলনার বাইরে থাকে, দাদার আশীর্বাদ উপলক্ষে সবাই আসছিল, সবার সাথে দেখা হয়েছে, অনেক বেশি আড্ডা দিছি, অনেক মজা করেছি। আপনারা সবাই আমার দাদাকে অনেক বেশি আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন, যাতে তাদের ভবিষ্যৎ জীবন অনেক ভালো কাটে।